1985 সালে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেটে শুরু করা বাংলাদেশ টেস্টের স্বীকৃতি পায় ঠিক আজকের দিন 25 বছর আগে 26শে জুন 2000 সালে। ভারতের বিপক্ষে 9 উইকেটে হেরে যাত্রাটা শুভ হয়নি বাংলাদেশে। 2000 সালের এই দিনে 26শে জুন আইসিসির কাছ থেকে পূর্ণ সদস্যপদ এবং টেস্ট স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ এই পথ চলায় টেস্ট ক্রিকেটে সাফল্যের গল্প খুব বেশি বড় হয়নি। 25 বছরে বাংলাদেশে টেস্ট জিতেছে মাত্র 23টি, যদিও এই সময় অনেক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছে টাইগাররা। অন্যদিকে তাইজুল ইসলামের দৃঢ়তায় 200 পেরিয়ে 247 রানে পৌঁছাতে পেরেছে বাংলাদেশ। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের ব্যর্থতায় দিনটি শেষ করেছিল বাংলাদেশ, তবে শেষ দিন হাল ধরেছে তাইজুল। শেষ উইকেট হিসাবে বিদায় নেওয়ার আগে 60 বলে 33 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত তাইজুল ইসলাম 33 রানে ইনিংস ভর করে দলীয় 247 রান দাঁড় করায়। এরপর ব্যাট করতে নেমে বেশ আত্মবিশ্বাস নিয়ে শুরু করে শ্রীলঙ্কা। লাঞ্চের আগে বিনা উইকেটে 83 রান তুলে ফেরেন লঙ্কার দুই ওপেনার প্রথম নিশাঙ্ক ও লাহোরি উদারা। ভারতীয় ক্রিকেটের উদীয়মান ক্রিকেটার রিঙ্কু সিংয়ের জীবনে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। মাঠে দুর্দান্ত পারফরমেন্সের পর এবার সরকারি দফতরে নিজের জায়গা পাকা করতে চলেছেন তিনি। উত্তরপ্রদেশে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রিঙ্কুকে নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষা অফিসার পদে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে সরকার 2022 সালের আন্তর্জাতিক পদকজয়ীদের সরাসরি নিয়োগ নীতিমালার আওতায় এই পদক্ষেপ নিয়েছে।